বাংলাদেশের একমাত্র তারকা সাকিব আল হাসান, যিনি কিনা বিগ ব্যাশ খেলেছেন, সেটা তো সবাই জানেন। এরপরে আর কারো সেই সুযোগ অথবা সম্মান হয়নি যে বিগ ব্যাশ খেলবেন। একজনের সুযোগ ছিল, সেটা হচ্ছে রিশাদ হোসেন। সেই রিশাদ গতবার বিপিএল এর জন্য বিগ ব্যাশকে না বলেছেন, এবং এরপর কি হয়েছে যে তার দল চ্যাম্পিয়ন হয়ে গেছে, রিশাদ খেলতে পারেননি। যদি খেলতে পারতেন কেমন হতো? চ্যাম্পিয়ন হতো, নতুন একটা সাফল্য যুক্ত হতো তার ক্যারিয়ারে। সেটা কিন্তু হয়নি। আরো একটা মৌসুম আসতে যাচ্ছে, সেখানে বাংলাদেশে কেউ কি খেলতে পারবে? কারো কি সেই সুযোগ অথবা সেই সম্মানটা হবে? সেটা এখন দেখার অপেক্ষা। তবে যে 440 জনের নাম মানে কর্তৃপক্ষ প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশের 11 জন রয়েছেন। তার মানে বাংলাদেশের 11 জনের সুযোগ আছে সেই জায়গাতে লিগ খেলার, বা বাংলাদেশের 11 জন নাম লিখিয়েছেন ড্রাফটে, তারা খেলতে চান বিগ ব্যাশ। কিন্তু এখন বিষয়টা হচ্ছে তারা সেই সুযোগটা পাবেন কিনা। দুইটা নাম, যে দুইটা নামকে নিয়ে আপনারা সবাই আশাবাদী হবেন, আমি নিজেও আশাবাদী। তার মধ্যে একটা হচ্ছে রিশাদ, গতবার সুযোগ ছিল খেলতে পারেননি। তাকে নিয়ে অবশ্যই এবারও চিন্তা করবে যে ওই 440 জন আছে সেখান থেকে যদি তাকে নেওয়া যায়, অথবা হোভার্ড হ্যারিকেন চিন্তা করে যে রিশাদকে আরো একবার ট্রাই করা হোক বা তাকে নেওয়া যায় কিনা, সেই দিক থেকে সেটা কিন্তু হতেই পারে। আরেকটা নাম হচ্ছে, সেটা সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ হঠাৎ করেই আইপিএল খেলেছেন এবং ভালো করেছেন, এমনটা নয় যে শুধু খেলেছেন। 3 ম্যাচে 4 উইকেট নিয়েছেন, 1 ম্যাচে 3 উইকেট নিয়েছেন, এবং তার ইকোনমি ছিল চোখে পড়ার মতো কম, যে তাকে নেওয়া যেতেই পারে। যেহেতু বয়স কম, সাথে এক্সপিরিয়েন্স আছে, হিউজ এক্সপিরিয়েন্স, তাতে তার সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। মুস্তাফিজ এবার নাম লিখিয়েছেন সেই ড্রাফটে। এই দুজনের মধ্যে আমার মনে হয় দুজনেই থাকতে পারেন। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স, তাদের অভিজ্ঞতা এবং তাদের সবকিছু মিলিয়ে, মানে ফিটনেস, বয়স মিলিয়ে তাদের নেওয়ার সম্ভাবনাটা বেশি। আপনি দেখেন, ঋষাদ সবশেষ পিএসএল খেলেছেন, 7 ম্যাচে 13 উইকেট দিয়েছেন, ফাইনাল ম্যাচে কিন্তু পারফর্ম করেছেন। অন্যদিকে মুস্তাফিজ তো বললামই যে আইপিএল এ হঠাৎ করে সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন। তারা দুইজনে কিন্তু স্পটলাইটে আছেন বিগ ব্যাশ কর্তৃপক্ষের। মানে যে 8টা দল আছে, যে কোনো একটা দল তাদেরকে নিতে পারে। এছাড়াও বাকি 9 জন আছেন এবারের ড্রাফটে, সেই 9 জনকে নেবে কি নেবে না সেই দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কারণ খুবই কম সংখ্যক ক্রিকেটার তার বাইরে থেকে নেয়। সেই দিক থেকে বাকি 9 জনের সুযোগ সুযোগ অথবা সম্ভাবনাটা অনেক কম। সেই 9 জন হচ্ছেন, যে নামগুলো বলি, সেখানে শেখ মাহাদি আছেন, মেহেদী হাসান মিরাজ আছেন, জুনিয়র সাকিব, জুনিয়র তামিম, শামীম পাটোয়ারি আছেন, তাইজুল ইসলাম আছেন, হাসান মাহমুদ আছেন, সৌম্য সরকার আছেন, এবং তাহিদ হৃদয় আছেন। এই যে নামগুলো বললাম, এখানে কারো কিন্তু সেই ধরনের ধারাবাহিকতা নেই। আমরা যদি দেখি, তারা তো অবশ্যই ইন্টারন্যাশনাল পারফরম্যান্স, ডোমেস্টিক পারফরম্যান্স দেখবে। তো সেই দিক থেকে বিপিএল যদি দেখে, সেই দিক থেকে ন্যাশনাল টিম যদি দেখে, বাকি যে নামগুলো আছে, হৃদয়, সৌম্য, জুনিয়র তামিম, জুনিয়র সাকিব, তাইজুল ইসলাম, অথবা শামীম পাটোয়ারি, বা আহ, মিরাজ, অথবা শেখ মাহেদি, তাদের কিন্তু সেভাবে হাইলাইটেড করবে না। তারা কিন্তু সেভাবে পারফরমেন্স করেননি। কোনো একজনকে আপনি বলতে পারবেন না যে সামনে নিয়ে আসা যাবে, একমাত্র মেহেদী হাসান মিরাজ ছাড়া। মিরাজ কিন্তু বিপিএল এ ভালো করেছেন, টুর্নামেন্ট সেরা হয়েছেন, সেই দিক থেকে তাকে একটা বিবেচনা করতে পারে। তারপরেও তার ন্যাশনাল টিমে খেলছেন না, সেই ধরনের স্পটলাইট নেই, তাতে বলবো তার সম্ভাবনায় কম। এই যে বাকি 9টা নাম বললাম, এই 9 জনের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে আমার মনে হয়। মুস্তাফিজ এবং ঋষাদ, এই দুইজনের সম্ভাবনা সবচেয়ে বেশি। আমার মনে হয় দুজনে কেউ যদি বাদ পড়ে যান, সেটা হবে হতাশার। এই দুজনেই কোনো না কোনো দল, 8টা দল আছে, তাদেরকে নেবে এবং তারা খেলবেন, সেটাই আমি বিশ্বাস করি। সাকিবের পর কোনো একজন বা দুইজন বিগ ব্যাশে খেলছেন, এটা আমাদের জন্য গর্ব হবে, দেখতে ভালো লাগবে, এবং তাদের এক্সপিরিয়েন্স, ন্যাশনাল টিম থেকে খেলার সাথে বিগ ব্যাশ খেলে এসে এক্সপিরিয়েন্স নিয়ে এসে ন্যাশনাল টিমে কাজে লাগানো, এটা অবশ্যই বড় একটা বিষয় হবে। আপনার কি মনে হয় এই 9 জন, মানে বাকি 9 জনের মধ্যে কেউ সুযোগ পাবে কিনা, আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় দুইজনের সুযোগ পাওয়া অনেকটাই নিশ্চিত, এবং দুজনের সুযোগ পাওয়া উচিত। সেই দুজন হচ্ছেন রিশাদ এবং মুস্তাফিজ। বাকি 9 জনের মধ্যে কে সুযোগ পাবে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।